আজকে আমরা ক্রেমার্সের রুল অনুযায়ী কিভাবে সমাধান করা হয় এটা আমরা শিখব। এক্ষেত্রে তোমাকে তিনটে ইকুয়েশন এভাবে দেওয়া হবে। এখান থেকে তোমাকে প্রথমে ডেল্টা বার করতে হবে। ডেল্টা কিভাবে বার করব? ডেল্টা হবে এক্স ওয়াই জেড যে ইকুয়েশনটা আছে সেখান থেকে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। কিভাবে বার করব আমরা? এখানে x এর সহগগুলো দেখতে হবে কি কি আছে। 1 1 3 এটা প্রথম কলামে বসবে। তারপরে y এর 1 -2 -2, তারপরে z এর জন্য 3 4 7। প্রথমে আমাকে এইভাবে ডেল্টার মান বার করতে হবে। তো ডিটারমিনেন্ট যেভাবে আনতে হয়, প্রথমে 1 থাকবে, তারপরে 1 এই রো আর এই কলম বাদ দিয়ে -2 আর 7 গুণ করলে -14 মাইনাস এদিকে 2 আর 4 গুণ করলে 8, এখানে হয়ে যাবে -8 মাইনাস এরপরে বসে যাবে 1, তারপরে 1 7 গুণ করলে হবে 7 মাইনাস 4 3 12 প্লাস 3 1 -2 -6। এখানে ক্যালকুলেশন করতে হবে -14 প্লাস 8 -7 প্লাস 12 -6 প্লাস 18। তাহলে এখান থেকে -14 6 20 20 27 -27 12 8 20 20 38 38 থেকে 27 বাদ দিলে 1 11। ঠিক আছে, তাহলে আমাদের ডেল্টার মান বের হলো এখানে 11। এইভাবে আমাকে তাহলে ডেল্টার মানটা আমাদের লিখে রাখতে হবে। তাহলে ডেল্টা কত পেলাম আমরা? ডেল্টা সমান 11। এবারে আমরা বের করব ডেল্টা 1। ডেল্টা 1 কিভাবে বের করব? ডেল্টা 1 এর জন্য দেখবে ভালো করে দেখো, ডেল্টা 1 এর ক্ষেত্রে ফার্স্ট কলমটা এখানে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে এখানে ইকুয়াল সাইনের পরে যে সংখ্যাগুলো আছে ওইগুলো বসবে। অর্থাৎ এখানে বসে যাবে 5 3 8। এইভাবে আগের মতো আমরা এটার নাম হয়ে যাবে ডেল্টা 1 বা এখানে ডেল্টা এক্স ও বলা হয়। তো এখান থেকে এর ভ্যালু বার করতে হবে। কত হবে? তাহলে 5 -2 আর 7 গুণ করলে -14 মাইনাস এখানে 4 আর 2 -8, এরপরে -1 3 7 21 মাইনাস 4 8 32 প্লাস 3 ইনটু -6 মাইনাস 16 20 সমান 5। এখানে -14 আর প্লাস 8 -6 -1 21 থেকে 32 বাদ দিলে -11 প্লাস 3 ইনটু -6 প্লাস 16, তার মানে এখানে হয়ে যাবে 10। অর্থাৎ এখানে চলে আসছে -30 প্লাস 11 প্লাস 30। অর্থাৎ এখানে ডেল্টা 1 বা ডেল্টা এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 11। এটাও আমরা লিখে রাখছি। এখানে ডেল্টা 1 বা ডেল্টা এক্স বলতে পারো, এটা পেলাম আমরা 11। এটা আমার হয়ে গেল ডেল্টা বের হলো ডেল্টা 1। এরপরে আমরা ডেল্টা 2 এর ভ্যালু বার করব। ডেল্টা 2 এর ভ্যালু কিভাবে বার করব? এখানে দেখো আগের মতো এখানে ফার্স্ট কলামে যা ছিল আবার তুলে নেব। ফার্স্ট কলামে কি ছিল? 1 1 3। এবারে ডেল্টা 2, এটা হচ্ছে ডেল্টা 2 বা ডেল্টা y। এখানে এর মানে এই মাঝের কলমটা এই 5 3 8 দ্বারা রিপ্লেস হবে। তাহলে এটা মুছে দিচ্ছি আমি। আর এখান থেকে কি লিখব? 5 3 8। এটা আবার ক্যালকুলেশন করতে হবে। তো 1 7 3 21 মাইনাস 8 4 32 মাইনাস 5 7 1 7 4 3 12 প্লাস 3 ইনটু 8 মাইনাস 9। তাহলে সমান 21 থেকে 32 বাদ দিলে -11, 7 থেকে 12 বাদ দিলে -5 প্লাস 25, এখানে হচ্ছে -3। তার মানে 11 3 14, 14 আর 11 হয়ে যাবে 25। অর্থাৎ এক্ষেত্রে আমরা ডেল্টা 2 বা ডেল্টা y সমান পেয়ে গেলাম 11। এটা আমরা রেখে রাখলাম। আমাকে আর একটা বার করতে হবে ডেল্টা 3 বা ডেল্টা z। সেটা কিভাবে বার করব? ঠিক একই ভাবে ফার্স্ট রো সেকেন্ড কলম, প্রথমে ডেল্টার ক্ষেত্রে যা ছিল আছে 1 -2 -2 3 4 7, এটা রিপ্লেস হবে 5 3 8 দ্বারা। 5
3 8 দ্বারা। এটার ভ্যালু আমরা বার করব একই রকম ভাবে 1 -16 -6 -1 8 3 থেকে 9 প্লাস 5 ইনটু -2 -6 সমান -16 প্লাস 6 অর্থাৎ -10 এখানে হচ্ছে প্লাস 1 এখানে হচ্ছে -2 প্লাস 6 অর্থাৎ 4 তার মাঝে 20 অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে 20। তাহলে এখান থেকে আমরা বাদ দিলে ভ্যালু কত বেরোবে 11 21 থেকে 10 বাদ দিলে 11 অর্থাৎ এখানে আমরা দেখলাম ডেল্টা 3 বা ডেল্টা z সমান কত পেয়ে গেলাম 11। এই ক্ষেত্রে সবার মান সেম বেরোবে এরকম কোনো কথা নেই। এই ক্ষেত্রে আমি যে অঙ্কটা চয়েস করেছি এখানে সব মানই কত বেরিয়েছে 11। এবারে দেখো আমাদের সলভ করা মানে কি এখানে x y z এর ভ্যালু বার করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো x এর মান হবে x সমান ডেল্টা 1 বাই ডেল্টা আর আমরা লিখতে পারি ডেল্টা x বাই ডেল্টা অর্থাৎ 11 বাই 11 সমান 1। y সমান কত হবে একই রকম ডেল্টা 2 বাই ডেল্টা অর্থাৎ ডেল্টা y বাই ডেল্টা। তো এই ক্ষেত্রেও 11 বাই 11 সমান যেহেতু 11 সমান 1 আর z সমান কত হবে ডেল্টা 3 বাই ডেল্টা অর্থাৎ 11 বাই 11 সমান 1। তো এইভাবে আমরা বের করতে পারি। অ্যাকচুয়ালি এখানে তুমি করতে পারো ডেল্টা z বাই ডেল্টা সমান 11 বাই 11 সমান 1 অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সমাধান পেলাম x এর মান 1 y এর মান 1 z এর মান 1। এই প্রসঙ্গে বলে রাখি কখনো যদি এইভাবে ইকুয়েশন গুলো দেওয়া হয় সাপোজ ধরে নাও তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে x y সমান 11 তার মানে আর একটা ইকুয়েশন x 2y 3z সমান 5 y 3z সমান 7। তো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু আগে ইকুয়েশন গুলো ভালো করে লিখতে হবে। প্রথমে x থাকছে তারপরে y থাকছে যেহেতু z নেই প্রথম ইকুয়েশন তাহলে এটাকে লিখব আমরা 0z। তারপর এটা ঠিকই আছে x 2y 3z সমান কত আছে 5 আর আছে এখানে x নেই সেজন্য 0x y 3z সমান 7। এইভাবে ইকুয়েশন গুলো লিখে আমরা কিন্তু ক্রেমার্স রুলের সাহায্যে x y z এর ভ্যালুটা বের করতে পারবো। এইভাবে আমরা ক্রেমার্সের নিয়মে সমাধান করতে পারবো।